ক্লিয়ারলি বলেছেন এবং বেশ কিছু কারণ ওনারা দেখেছে যেগুলি অত্যন্ত গুরুতর মানে অপরাধের পর্যায়ে পড়ে, বাট ওনারা তো ওনাদের বিভাগীয় যে সিদ্ধান্ত সেটা নিয়েছেন। কেউ যদি মনে করেন যে এই সিদ্ধান্তটি সঠিক না, তাহলে নিয়মতান্ত্রিকভাবে কিন্তু ওনারা এটার বিরুদ্ধে আবেদন করতে পারে, এমনকি ওনারা আদালতে শরণাপন্ন হতে পারে। সুতরাং সেটার জন্য এই ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড তো করা উচিত হয়। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন, আপনার বিভিন্ন সময় কমিশন চলে যাওয়ার পরে একটা মূল্যায়ন করেন যে কমিশন রিটায়ার করার পরে আবার সবসময় নেগেটিভ হয়, কিন্তু এই কমিশনের ব্যাপারে আপনারা দেখছেন যে কর্মকর্তারা ক্ষুব্ধ, বিনিয়োগ করে ঘেরাও করতেছে, সেখানে আর মিডিয়া তাদেরকে মোকাবেলা করতেছে, কর্মকর্তাদের একটি আর্মি ডিপি টানো হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে এইটাকে আপনারা কীভাবে মূল্যায়ন করছেন? এটা আমার মনে হয় যে আপনারাও এটা মূল্যায়ন করতে পারছেন। যদি আপনি একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যেভাবে চলার কথা ছিল না সেভাবে চলেছে, এখন যদি আপনি কোনো একটি বাঁকা হয়ে যাওয়া গাছের ডালকে সোজা করতে চান, খুব সহজে হবে। তো আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা কালচারালি, প্রসেসগতভাবে এবং সাংগঠনিকভাবে এমনভাবে একটি পরিবেশ তৈরি করেছি যেখানে ভালো কিছু করতে গেলেও ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছি আমরা পদে পদে। তো বিসেকের বিষয়টি অবশ্যই বিসেক দেখবে। আমরা মার্কেটিং যারা অংশীদার তারা এখানে এসেছিলাম যে দুটি বিষয় নিয়ে, একটি হচ্ছে আমরা বিসেকের প্রতি আমাদের পূর্ণ আস্থা জ্ঞাপন করেছি, দ্বিতীয়ত ওনাদের কাছে অনুরোধ করেছি যাতে মার্কেটের স্বার্থে ওনারা একটু নমনীয়ভাবে পুরো পরিস্থিতিটা সামাল। আচ্ছা মমিন ভাই, আমার একটা প্রশ্ন,